বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল একটা বিবৃতি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি এই সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির কথা বলেছেন যেভাবে সাংবাদিককে সবার সামনে হত্যা করা হয়েছে, বিভিন্ন জায়গায় সাংবাদিক নির্যাতন দেওয়া হচ্ছে। আসলে যদি এটাই সিনারি হয়, এটাই যদি আপনার রিয়েল পিকচার হয় আমাদের এদেশে, তাহলে আমরা কার কাছে দাঁড়াবো এবং কার সেন্টারে আমরা কথা বলবো? আমরাই নিরাপদ নয় এবং নিরাপদ ছিল না। আমরা আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত প্রত্যেকটি জেলায় উপজেলায় এই প্রতিবাদ ঝড় উঠেছে। বর্তমান যে উপদেষ্টা মণ্ডলী তারা যে দেশ পরিচালনা করছে, বাংলাদেশের সাংবাদিক সমাজ আজ নিরাপত্তাহীন। আমরা চেয়েছিলাম যে সাংবাদিকদের জন্য একটি নিরাপদ দেশ আমরা তৈরি করব, কিন্তু দুঃখজনক যে আমরা গত 1 বছর পার হয়ে গেল এই ইন্টারিম গভর্নমেন্টের, তারপরেও আমরা সাংবাদিকদের জন্য সেই সমাজ আমরা নির্মাণ করতে পারিনি। 2022 সালে পর্যন্ত বিশ্ব গণমাধ্যম সূচকে 180টি দেশের যে তালিকা রয়েছে, যে সাংবাদিকদের জন্য নিরাপদ দেশের যে তালিকা, সেই নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত নম্বরে আপনারা কি জানেন? বাংলাদেশের অবস্থান যে মানববন্ধন করছি এটার বহু কারণ আছে। প্রথম কথা হচ্ছে যে এই সাংবাদিককে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তাদের যে আপনার আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, আমরা যেটা জানলাম যেটা তাকে যখন ঘটে তো কিছু দূরেই আপনার পুলিশ ছিল, কিন্তু পুলিশের ভূমিকা রহস্যজনক, তারা কোনো এগিয়ে আসেনি। পাশাপাশি ওখানে একটি জনবহুল জায়গা থাকার পরে কেউ প্রতিবাদ করেনি। প্রতিবাদ না করার পিছনে একটাই কারণ সারা দেশের সন্ত্রাসীরা যেভাবে শুধু সাংবাদিক নয়, মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় যেভাবে পিছিয়ে তুলেছে এবং বিভিন্নভাবে তারা যেভাবে নিপীড়ন চালাচ্ছে, এটা কিন্তু একটা দেশের, আমরা যতই বলি না কেন যে পরিবর্তিত সময়ে আমরা একটা ভালো কিছু আশা করেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে কি আমি কিছুক্ষণ আগে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল একটা বিবৃতি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি এই সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির কথা বলেছেন যেভাবে সাংবাদিককে সবার সামনে হত্যা করা হয়েছে, বিভিন্ন জায়গায় সাংবাদিক নির্যাতন দেওয়া হচ্ছে। আসলে যদি এটাই সিনারি হয়, এটাই যদি আপনার রিয়েল পিকচার হয় আমাদের এদেশে, তাহলে আমরা কার কাছে দাঁড়াবো এবং কার সেন্টারে আমরা কথা বলবো?